সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। সাবিনা ইয়াসমিন, আপনি যতই লন্ডভন্ড করার কথা বলুন, আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার। আর আপনি মালদার মানুষকে, মালদার ইংরেজ বাজারের মানুষদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, সাবিনা ইয়াসমিনকে আলাদা করে ভাববেন না। সাবিনা ইয়াসমিন যে কথা বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা, নিজের কথা বলছে না। তাই তৈরি হয়ে যান। সব জায়গাতে এরা লন্ডভন্ড করার চেষ্টা করবে, আর লন্ডভন্ড যদি করার চেষ্টা করেন তাহলে ইংরেজ বাজারে এই পুলিশ, এই মামা পুলিশ কিচ্ছু করবে না। এদের হাওয়াই চড়ি 4টে দিন চেটে চেটে পরিষ্কার করে দেবে। আপনার কোনো কাজে আসবে না, আপনার জীবন কোনো কাজে আসবে না। দেখা যাচ্ছে 2002 সাল আর এখনকার যে লাস্ট ভোটার লিস্ট, 24-এর লোকসভা ভোটার লিস্ট, 70% উপরে মিল নেই। হাইয়েস্ট মিল হচ্ছে 70%। কালিম্পং সিট, পাহাড়, ওখানে অনুপ্রবেশ অত হয়নি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তৃণমূলের ভাইপো যেতে দেখেন থেকে, চোর ভাইপো, চেনেন তো? হ্যাঁ, কে চেনেন তো সবাই? হ্যাঁ, চোর ভাইপো। এখন তো ভাইপো বললে লোকে বলে দাদা ভাইপো বলবেন না, অন্য যা ইচ্ছে তাই বলবেন। সেই ভাইপো তার জেলাতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যখন 2002 এর ভোটার লিস্ট আর 24-এর ভোটার লিস্ট মেলানো হচ্ছে, 50% নাম মিলছে না। 50% নাম মিলছে না। কোথাও 55, কখনো 50, কখনো 45% মিলছে। মানে বাদ বাকি নামগুলো 2002 আর 24-এর মাঝখানে টপাটপ ঢুকে গেছে। কি হয়েছে? ওই যে ঘাপলা হয়েছে। এই ঘাপলা নরেন্দ্র মোদী ধরে ফেলেছে, ইলেকশন কমিশন ধরে ফেলেছে। তাই দিদির গায়ে এত জ্বালা। আমাদের অমিত শাহকে মীর জাফর বলছে। আরে মীর জাফর যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মফর মীর জাফর, মফর মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বাঙালি হিন্দুর সাথে মীর জাফরগিরি করেছেন, বাঙালির সাথে মীর জাফরগিরি করেছেন। মালদা জেলার 2 লক্ষ মানুষ, হিসেবটা শুনে রাখুন, তৃণমূলের নেতাদেরকে কানে ঢোকাবেন। 2 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করে। 2 লক্ষ মাত্র। তার মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। মুসলমানরা আমাদের বেশিরভাগ জায়গায় ভোট দেন না, আমরা জানি, কিন্তু আমরা তবুও সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে বিশ্বাস করি, আমরা সেটা মানি। আমাদের নরেন্দ্র মোদী জিএসটি কমিয়েছে, টুথপেস্টের দাম কমে গেছে, টিভির দাম কমেছে, মোটরসাইকেলের দাম কমেছে। তার লাভ কোন একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পাবে না, যে কোনো ধর্মের মানুষ পাবে। এটাই সবার সাথ, সবার বিকাশ, সবার প্রয়াস, সবার বিশ্বাস। এটা তো নরেন্দ্র মোদী বিশ্বাস করে। আজ ভারতবর্ষের তাবড় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের মধ্যে র্যাঙ্ক করছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই ইনস্টিটিউটগুলোতে হিন্দুর ছেলে পড়ে, মুসলমানের ছেলে পড়ে, খ্রিস্টানের ছেলে পড়ে। এটাই হচ্ছে সবার সাথ, সবার বিকাশ। তাতে আমরা নরেন্দ্র মোদীর নীতিতে বিশ্বাস করি। আর যারা এখনো স্বপ্ন দেখে, কি জানো, মুহ মে বিড়ি, দিল মে, কান মে বিড়ি, মুহ মে পান, হাসকে লিয়া পাকিস্তান, লড়কে লেগে হিন্দুস্তান, তাদের বলে দি, ওটা করতে এলে পরে কিন্তু হিন্দুস্তান সেই আগের হিন্দুস্তান নেই। সুদে আসলে বাটাম দিয়ে সোজা করার ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা করবে। যে দেশে থাকবেন সে দেশকে ভালোবাসতে শিখুন, রাষ্ট্রবাদী হন। যে রাষ্ট্রে থাকি আমরা বিশ্বাস করি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে। দেশের সাথে কোনো কিছু তুলনা হয় না। আজকে খগন মুর্মুকে মারবেন, কালকে সুকান্ত মজুমদারকে মারবেন, কালকে জুয়েলকে মারবেন,
ভাববেন বিজেপি থেমে যাবে? এখনকার লাইভ খবর দিচ্ছি, আমাদের বিধায়িকা মালতী রাভা রায় একটি জায়গায় গেছিলেন, তৃণমূলের এই ফুচকে চোর নেংটি ইঁদুররা খবর পেয়ে মালতীদিকে, যিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন, আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল। পুলিশ নেই, পুলিশকে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো, পুলিশ তখন বাঁচাতে এসেছে, পুলিশ মামা তৃণমূলের হারমাতদেরকে। আমি বলছি তো, এই মালদা জেলার বুকে বলছি, পুলিশ সরে যাক, তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না, এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে থাকে। পুলিশের আঁচলের তলায় বসে যত বড় দাদাগিরি করছে, সে ছাত্র নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যাওয়া বুড়ো নেতা হোক না কেন, সবকটা পুলিশের আঁচলের তলায় লুকিয়ে রেখে দেখে তবে ছাত্র নেতাগিরি আর তৃণমূল কংগ্রেসের নেতাগিরি আর চুরি চামারি করছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে, এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব, আপনি তো মনে হয় মালতীপুর থেকে যেতেন, মনে রাখবেন ওই মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল। আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে, সেই জায়গা আসছে। 26 আমি বলছি, এক একটা বিধানসভা থেকে যদি এসআইআর ঠিক মতো আমরা করাতে পারি, এক একটা বিধানসভা থেকে কম করে 5,000 10,000 করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর ভোটগুলো, যে ভোটগুলো এসআইআর এ বাদ যাবে, মৃত ভোটার, বাবা মরে গেছে, সে এসে ভোট দিয়ে যাচ্ছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতার, সে মারা গেছেন, তিনি এসে ভোট দিয়ে গেছেন। আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি না। বলছি তৃণমূলের বিভিন্ন বিধায়ক সায়ন্তিকা মুখোপাধ্যায়, অসীম পাত্র, এসআইআর চালু হলে বলছে বিজেপি যারা করে ব্যাটা হলে পুলিশকে সরিয়ে আসুন, পুলিশকে সরিয়ে আসুন, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, পুলিশ 1 মাসের জন্য বলে দিক, যে যাকে মারবে রাজনৈতিক ভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। বলছি আমরা কাউকে লাঠি মারতে যাব না, যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটে দুটোই। ওর বাপের সম্পত্তি না, ওর বাবার দেশ নাকি? ইসা নির্বাচন কমিশন করছে, ক্ষমতা থাকলে নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওই ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা, দিল্লি যাক। দাদা অমিত শাহ যে খেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পা সেও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে, তাই এখন 2বার নয় আরো 4বার আসবে, অপেক্ষা। অমিত শাহ আমাকেও তো 4বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছে, আবার হারাবো। অমিত শাহকে মির্জাফর বলছে মমতা ব্যানার্জি, কি বলবেন? ম দিয়ে তো মির্জাফর হয়, ম দিয়ে মমতাই হয়, অমিত শাহ তো হয় মির্জাফর। সে তো সময় এলে বোঝাবে। বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে যে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল, রোহিঙ্গাদের হাতে তুলে দিল, সাবিনা ইয়াসমিন মুসাবাজি সেই দাঙ্গার আমি মালদার মানুষের হাতের বিচার ছেড়ে আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডমিনেটেড এলাকায়, তাহলে হিন্দুদের আর কিছু করার নেই, মালদাও ছাড়তে হবে। একসময় বাংলাদেশ ছেড়েছে, এখন মালদা ছাড়তে হবে।